টু টিয়ার কেকগুলো কিন্তু দেখতে খুবই কিউট হয়, কিন্তু এগুলো সেট করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। তো আজকে আমার ভিডিওতে আপনারা তাই দেখবেন কিভাবে আমি টু টিয়ার কেকটাকে বসিয়েছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সাবিনা পূর্ণিমাস কেক অ্যান্ড ফুডস থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই কেকটি আমাকে একজন রিপিট কাস্টমার আপু অর্ডার করেছিলেন। আপু বরাবরই সবসময়ই আমার কাছ থেকে কেক অর্ডার করেন। আপুর ছেলের বার্থডে ছিল, আর সেই বার্থডে উপলক্ষে আপু আমাকে এই 2 টিয়ার কেকটি অর্ডার করেন। আর এই কেকটি ছিল 1.5 পাউন্ডের মধ্যে। আর নিচের কেকটা ছিল চকলেট ফ্লেভারের এবং উপরেরটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। 2 টিয়ার কেকগুলো কিন্তু বসানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি টিপস বলবো। সেটা হচ্ছে আপনারা সবসময় ২ টা লেয়ার কেক রেডি করে আপনারা সারা রাত সেটাকে ফ্রিজ করবেন। তারপরে আপনারা খুব সাবধানতার সাথে একটা কেকের উপর আরেকটা কেক বসাবেন এবং বসানোর পরে আপনারা যেটা করবেন যে এই যে আমি দেখাচ্ছি, কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে অবশ্যই কিন্তু আপনারা কাঠি দিয়ে অথবা এই টাইপের স্ট্র দিয়ে সুন্দর করে আপনারা এটা আটকিয়ে দিবেন, একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে এটা আটকিয়ে দিবেন। এতে করে কি হবে যে কেকটা সহজে ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া, যখন আমরা ডেলিভারি করব তখন একটা রিস্ক থাকে, সেই রিস্কটা থাকবে না। অবশ্য আপনারা ইউটিউবে দেখেন যে এভাবেই কিন্তু এটা করে। তবে সবচেয়ে বড় কথা, আপনারা কিন্তু ওভারনাইট ফ্রিজ করে নেবেন কেকটাকে, না হলে কিন্তু বসাতে গেলে আপনাদের নিচের যে কেকটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আমার এই কেকটা ছিল বেবি বস থিমের কেক। আর এই বেবি বস থিমের কেকটা আমি কি করে করেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। কেকটা কিন্তু ছোট ছিল, কিন্তু খুবই কিউট হয়েছিল এই কেকটি। আর এই ছোট কেকগুলোর মধ্যে, মানে 2 টিয়ারের ছোট কেকগুলোতে ডিজাইন করতে কিন্তু আসলে আমাদের একটু কষ্ট হয়ে যায়। কারণ সব জিনিসের একই টাইম মেনটেন করতে হয়, একই রকম কিন্তু আমাদের সময়টা যায়। কিন্তু ছোট জিনিসটাতে আপনার ডিজাইনটা করতে গেলে খুব সাবধানে করতে হয়। বড় একটা কেকে যখন আপনি একটা ডিজাইন করবেন তখন সহজেই কিন্তু আপনি সেটা করতে পারবেন। তো ছোটটাতে আপনার অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই 2 টিয়ার কেকগুলো কিন্তু একটু সামান্য অসাবধানতার কারণে কেকটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এই কেকগুলো কিন্তু খুব সাবধানে করতে হয়। আরেকটা কথা আমি বলবো, অনেক কাস্টমার আপুরাই আমাদেরকে 2 টিয়ারের ছোট সাইজের কেকগুলো অর্ডার করেন। আপুরা ভাবে যে 2 টিয়ার হবে, প্রাইসটা কম হবে, আর দেখতেও সুন্দর হবে। এত ডিজাইন করে আমরা, হ্যাঁ, আমরা 1.5 পাউন্ডের মধ্যে, বা অনেক সময় দেখা গিয়েছে যে একটি কেক ভাইরাল হয়ে গিয়েছিল যে 1 পাউন্ডের মধ্যে 2 টিয়ার কেক হয়েছে। হ্যাঁ, সেটা করা সম্ভব। কিন্তু সেইটার জন্য আমার যেই সময়টা ব্যয় হয়েছে বা সেইটার পেছনে আমি যতটুকু শ্রম দিয়েছি, তার জন্য কিন্তু অবশ্যই সেই কেকটার প্রাইসটা একটু বেশি হবে। সেই কেকটার প্রাইস 1 পাউন্ড, আমি যে কেকটা দাম নিচ্ছি সেই দামে কিন্তু আমি সেই কেকটা নিব না। তো অনেক আপুরা মনে করে যে 2 টিয়ারের কেক অর্ডার করছি, ওইটার প্রাইস বেশি হবে না। তার মধ্যে আরেকটা কথা বলব, 2 টিয়ার কেকের বক্সের প্রাইসগুলো কিন্তু বেশি পড়ে। আবার যদি আমি বক্স না কিনে এনে বক্সিং করি, তখনও কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আমার 2 টা বক্স ইউজ করতে হয়। মানে প্রাইসটা কিন্তু বেশিই পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে 2 টিয়ারের একটি কেক, কাস্টমার আপুরা ভাবে যে 1.5 পাউন্ড কেকের যে প্রাইসটা হবে 2 টিয়ার কেকের প্রাইসটা কিন্তু সেম হবে। আসলে কিন্তু তেমন কিছু না। অবশ্যই 2 টিয়ার একটি থিম কেক, তাই না? আর সেটার জন্যও কিন্তু আমার পরিশ্রমও যাচ্ছে এবং এটার কস্টিংটাও কিন্তু একটু পড়ে যাচ্ছে বেশি। তো সেই জন্য কিন্তু প্রাইসটাও বেশি হবে। তো এই ছিল আমার বেবি বস থিম কেক। আর কেমন হয়েছে আমার এই কেকটি? আমার কাস্টমার আপু খুবই খুশি হয়েছিল। কিন্তু আপুর বেবিটা সিক হওয়ার কারণে আপু যেই দিন বার্থডে ছিল সেই দিন বার্থডে পালন করতে পারেননি। তার পরের দিন করেছিল। তো আমার কেকের এই ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার কাছে মনে হচ্ছে ছোট এই কেকটি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আর সবাই অবশ্যই আমাকে জানাবেন আমার এই কেকটি কেমন লেগেছে আপনাদের কাছে। সবাই বেশি বেশি কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।